এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আমার ইবাদত করবা। এক নম্বরে আমি তোমাদের প্রতিপালক, এই জন্য আমার ইবাদত করবা। দুই নম্বরে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর তিন নম্বরে রব বলেন শুধু তোমাদেরকেই নয়, তোমাদের পূর্বপুরুষ যারা আছেন, তোমাদের পূর্ববর্তী যেই মানুষগুলো ছিল তাদেরকেও তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই তিনটা কথার মাধ্যমে আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো। এবার যদি আপনারা প্রশ্ন করেন হুজুর রবের ইবাদত করলে আমাদের লাভটা কি, কি উপকার আমাদের হবে? আমরা তো লাভ ছাড়া কিছুই বুঝি না, উপকার ছাড়া আমরা কাজ করতে চাই না। আল্লাহর বান্দারা রবের ইবাদত করলে লাভটা কি হবে, উপকার কি হবে? আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দেয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হবে আর আমি আল্লাহ তোমাদের তাকওয়াবান বানাইয়া দেব। আর জোরে আল্লাহু আকবার। যারা হয় তাকওয়াবান তারা কার কাছে প্রিয় হয়? জোরে বলেন কার কাছে প্রিয় হয়? আমার ভাইরা রে, যারা হলো তাকওয়াবান, যেই বান্দা বান্দির হৃদয়ে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া ঢুকে যাবে। তাকওয়া এমন একটা জিনিসের নাম, তাকওয়া মানে আল্লাহর ভয়, খশিয়া মানে আল্লাহর ভয়। এ বাবারা শুনিয়ে রাখো, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে ওই বান্দা কখনোই কিন্তু সহজে গুনার দিকে পা বাড়াইতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে তাকওয়াবান বানিয়ে দেব। আর যেই বান্দা হবে তাকওয়াওয়ালা, তাকওয়াবান, ওই বান্দা মালিকের কাছে কবল হয়ে যাবে। আল্লাহর বান্দারা আয়াতের শুরুতে রব্বুল আলামিন যে বলল আমার ইবাদত ছাড়া, আমার হুকুম ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না, অন্য কারোর ইবাদত করা যাবে না। আল্লাহর বান্দারা যতদিন বাঁচব, দুনিয়ায় থাকব, বলেন তো সবাই আমরা ইবাদত করব কার? উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবী আমার জানায়া দেন, কুল হে নবী আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র তার জন্য। আওয়াজ করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এ আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুমের ভিতরে বলেন তো নামাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বাবার খেদমতের কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের একদম শেষের অংশের দিকে বলে দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামের পরে, আমার হুকুম মানার পরে, আমার দাসত্ব করার পরে আমাকে খুশি কইরা দ্বিতীয় নম্বরে রব বলেন মা আর বাবার খেদমত করা আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। এ দুনিয়ার বান্দার আমার মুসলমান ভাইরা রে, কোন দিকে নজর দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই যে এখান থেকে শুরু কইরা আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর আয়াতের শেষ পর্যন্ত এমন কয়েকটা পয়েন্টের আলোচনা করেছেন। আজকে মা বাবা হারা সন্তানগুলো কাঁদবেন আর কাঁদবেন। যেই যুবকের মা আছে, যেই যুবকের বাবা আছে, আজকে বাসায় গিয়ে পা ধুইরা মাপ না নিলে তোমার ভালো লাগবে না। আমি আজকে ওয়াদা করে যাই, আমি তোমাদেরকে বোঝায় যাব, জিন্দেগিতে যদি শান্তি আর সুখ চাও, লাইফটা যদি সুন্দর করে সাজাইতে চাও, আজকের বানটা কানটা খাড়া কইরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো। আমার যেন মনে হয় একটা যুবক আজকে আব্বা আম্মার কাছ থেকে মাপ না নিয়ে বাঁচবে না। কারণ যুবক ঘুমাইতে যাবে,
ছোট্ট গোলাম জাকারিয়ার বায়ানের কথা কানের ভিতরে কটকট করিয়া বাজবি, আর পাশের কোণে মা আর বাবা থাকবি। ওই মা আর বাবার কাছ থেকে মাপ না নেওয়া পর্যন্ত যুবকের ভালো লাগবে না। এক গাজীপুরের বাবারা, এলাকার বাবারা, কি বিষয়টা বলতে চাই, আপনি নামাজ পড়েন ভালো, আপনি হজ করেন ভালো, আপনি রোজা রাখেন ভালো, আপনি দান করেন ভালো, আপনি মানুষের সেবা করেন ভালো, কিন্তু একটা কথা আগে বলে যাই, হয়তো বা বলে যাব, যদি মনে না থাকে শুনিয়া রাখেন, রেকর্ড করিয়া নেন। যদি আব্বা আর আম্মা আপনার কোনো কথা কাজে কষ্ট পায়, শব্দ করে, যেই সন্তান মা আর বাবারে কষ্ট দিয়া মসজিদে এসে নামাজ পড়ে, যেই সন্তান মা আর বাবারে কষ্ট দিয়া বাইতুল্লাহ গিয়া কান্না করে, মদিনায় মনিমারায় গিয়া কাঁদে আর চোখের পানি ফেলে, রমজানুল মুবারক রোজা রাখে, তাফসীর মাহফিলে গিয়া দান করে, আল্লাহর কসম বইলা যায়, মা আর বাবারে কষ্ট দিয়া মালিকের ইবাদত করলে ওই ইবাদত আমার মালিকের কাছে পছন্দনীয় না। এ বাবারা, মা আর বাবারে কষ্ট দিয়ে মসজিদে আইসা সেজদা দিলে ওই সেজদা আল্লাহ কবুল করে না। মা আর বাবারে কষ্ট দিয়া বাইতুল্লাহ গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজটাও কবুল করবে না। এক কথায় বলে যায়, তোমার জীবনের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। তোমার হায়াতের বরকত হবে না, রিজিকের বরকত হবে না, সম্মান হইবে না, ইজ্জত ভালো হইবে না, অশান্তি অশান্তি হবে পরিবারের ভিতরে। না না, কোন শান্তি 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 থাকবে না। আল্লাহর বান্দারা এই জন্যই রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিয়েছেন তামাম পৃথিবীর মানুষদেরকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মুসলমান শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষটা তোরা শুনে রাখা, তোদের কাছে যখন তোদের আব্বা আম্মার কেউ অথবা দুইজন অথবা একজন যখন তোদের কাছে বার্ধক্য হয়ে যাবে, অচল হয়ে যাবে, অসময় হয়ে যাবে, তারা যখন তোদের কাছে আগমন করবে, খবরদার খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি অসুস্থ হয় মার সেবা কর, বাবা যদি অসুস্থ হয় বাবার খেদমত কর। বাবা অসুস্থ হয়, বাবা একটু বেশি কথা বলে, বাবা একটু জোরে কথা বলেছে, এই যে মনে করি না বাবার চোখের দিকে তাকাইয়া তোর জোরে কথা বলা যাবে না, বাবার চোখের দিকে চোখটা রাঙ্গাইয়া কথা বলা যাবে না, বাবার ধুমুক দিয়ে কথা বলা যাবে না, মাকে ধুমুক দিয়া জোরে আওয়াজ দিয়া কথা বলা যাবে না। আমার আয়াতের ভিতরে সুন্দর করে একটা শব্দই বলে দেয়, উফফি ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার এমন কইরা কথা বলিও না, ধমক দিয়া কথা বলিও না, জোরে বলিও না, চোখ রাঙ্গায় কথা বলিও না, যেই কথার কারণে আব্বার আম্মার কলিজায় আঘাত লাগা ওরা অজান্তেই শব্দটা অন্তর থেকে বলিয়ে ফেলে দিয়েছে। এ কলিজার সন্তান, এ যুবক, তুমি মার কাছে দাঁড়াইয়া মারে গালি দাও, বাবার সামনে দাঁড়াইয়া চোখটা রাঙ্গাইয়া কথা বলো, তুমি হয়তো বা শুনতে পাও নাই, তোমার মার কলিজায় আঘাত লেগেছে, বাবার কলিজায় আঘাত লেগেছে, মা শব্দ করে, যদিও না শোনে, আর বাবার অন্তরের কষ্টের শব্দটা বলো তো, আমার মালিক আসমান তাইকা শোনে কি শোনে না? আমার বাইরা রে, আমার সময় অল্প, এই জন্য আমি বিস্তারিত বলতে চাই না। এ বাবারা, আজকে সমাজের ভিতর লক্ষ্য করলে দেখা যায় যুবকেরা হাতের মাধ্যমে বাবা লাঞ্ছিত হয়, যুবক হাত দিয়ে বাবারে মারি, এমন যুবক আছে মারে আঘাত করে, শুধু তাই নয় লাথি মেরে অনেক সময় মারে ভাই কারে লাথি মারস,
কারে তুই আঘাত করস। মা আর বাবা যদি একটু বৃদ্ধ হয়, যদি 5 দিন 7 দিন অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকি, বিছানায় যদি প্রসাব করে, ওই প্রসাবটা তুমি পরিষ্কার করতে গিয়া কত জোরে জোরে বাবারে আঘাত করো, আর কানে ভিতরে আঘাত লাগায় দাও, আর কত কথা তুমি মারে শোনাও। এই কাজে বলে যুবক বন্ধুরা, 5 দিন মার পেশাব পায়খানা তুমি পরিষ্কার করতে গিয়া বিরক্ত হইলা, বাবারে 3 দিন খেদমত করতে গিয়া বিরক্ত হইলা, একটা বার কি ভাবনা তোমার মা তো 7 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, তুমি পরিপূর্ণ বালেগ যুবক না হওয়া পর্যন্ত তোমার মা কিন্তু তোমার সব কিছু সহ্য করেছে। আওয়াজ কিনা বলেন ঠিক কিনা? মা যদি বৃদ্ধ হয়ে যায়, যদি মনের ভিতরে অসুস্থ হয়ে পড়ে থাকে, যুবক সন্তান এক বেলা খাবার দিতে গেলে কত কথা বলে দেয়, এক বেলা লম্বা মুখের ভিতর দিতে গেলে অনেক কথা বলে। এ যুবক আস্তে আস্তে করে বড় করলো, কে তোমারে খাবার খাওয়াইলো, কে তোমাকে সুন্দর করে বড় করলো? এ যুবক একদিন খানা মুখের ভিতর দিতে গেলেই তোমার অনেকটাই খারাপ লেগে যায়, মাকে গালি গালাজ করো। একটা বার কি ভাবিয়ে দেখো না, তোমার মা 1 দিন নয়, 2 দিন নয়, কতদিন তোমার মুখে লোক পাবে, কতদিন তোমার শীতের দিনে খাবার খাওয়াইছে, তুমি খাইতে তোমারে খাওয়াইছি বলে, মানিক রে তুই না খাইলে অসুস্থ হইবি, গায়ে তোর বলা হবে না, শক্তি হবে না, স্বাস্থ্য হবে না। মাছ এত আদর কইরা তোমারে খাওয়াইতে পারে, মার মুখে কি একটা দিন খাবার উঠা দেওয়া যায় না? এ যুবক শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কতদিন মা তোর কপালে টুপা লাগাইছে জাননি? একটা দিনের জন্য মার কাছে গিয়া তুই মার কপালে একটা চুমা দিস না, মার মুখে আদর কইরে একটা লাগাই দিস না, কিন্তু মা কিন্তু 1 দিন নয়, 2 দিন নয়, একবার ভাইবা দেখো তোমার গালের ভিতরে, মুখের ভিতরে, কপালের ভিতরে কতদিন মা তোমার চুমা লাগাই দিছি, আব্বত করেছে, ভালোবেসেছে, মা তোমার খাওয়াইলো, মা তোমার কিছু দিয়া দিল, তুমি না ঘুমাইলে মা ঘুমায় না, গল্প শুনে কপালের ভিতরে সুমা দিয়া দিল, মুখের ভিতরে সোনার মালিক কেনা, যেই মা আর বাবার হাবিব বাবার খেদমত করলে মা বাবা যে সন্তুষ্ট হয়, সন্তুষ্ট মেহমান বানায়। এ বাবারা এই রব বলে রব্বুদ রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আমার ইবাদত করা তোমাদের জন্য ফরজ করিয়া দিলাম। দ্বিতীয় নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম। বেজার করবা হবে না, আল্লাহকে পাওয়ার চেষ্টা করবা, মা বাবার বিরক্ত করবা হবে না। আল্লাহকে যদি পাইতে চাও আমারে সন্তুষ্ট করো, তোমার হায়াতে, তোমার রিজেকে, তোমার অর্থে বলে তো বরকত দিবেন একজন। আওয়াজ কইরা বলেন কি? আরো জোরে বলেন কি? আর একবার মাওলা রেখুন বাবারা, একটা কথা বইলা যায়, মা যদি দোয়া করে কবুল করে নেয় কি? মা যদি ভালো দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, মা আর বাবা যদি বদদোয়া করে আল্লাহ তো ওটাও শুনে ওটাও কবুল করে নেয়। দুনিয়ার জমিনের ভিতরে দুইজন মানুষ আপনাকে আমাকে স্বার্থবিহীন ভালোবাসি, একজন মা আর একজন হলো বাবা। প্রাণ পেয়ে তোমার স্ত্রী
না কেন সবাই কিন্তু স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না। কিন্তু দুইজন ব্যক্তি আছে, একজন হলো মা আর একজন হলো বাবা। এই দুই ব্যক্তি কিন্তু স্বার্থ খোঁজে না, নিঃস্বার্থহীন ভাবে আপনাকে আমাকে মহব্বত করে। আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষকে আপনি অনেক কিছু দেওয়ার পরে মন থেকে দোয়া পাইবেন না। ওরা দোয়া করলেও কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আসমানে যাবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আপনার পরিবারে, আমার ফ্যামিলিতে, আপনার ফ্যামিলিতে দুইজন ব্যক্তি আছে, একজন হলো মা আরেকজন হলো বাবা। ওই মা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহর লাগে না। বাবারা আমারে একটা কথা কইলা যাই, আমার বড় ভাই কেমন আছে, আমার ডাক দেয়। আমার বড় ভাইয়ের সাথে আমার ইয়াসিন ভাই সন্তানদের পরিচয় করে দিল। এ বাবারা, বুঝাইবার জন্য বইলা যাই, আমার ইয়াসিন ভাই তার সন্তানদের লই আজকের মাহফিল শুনে। কিন্তু যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আমার ভাই, বাবার বাবার নিয়ে আমি শুনবো না, হবে না। আজকে বাবা সন্তানকে পরিচয় করে দেয়। ইয়াসিনকে তার বাবা আমার ফুবা মরহুম আব্দুল সাত্তার সাহেব কতজনের সাথে পরিচয় করায় দিয়েছিল। এটা আমার বড় সন্তান। এরকম দিন ভাঙ্গা কত পয়সা তো সুতিয়ারা আর বাবা দোয়া করতে আল্লাহ কবুল করে নেয়। দোয়া করতে কিন্তু কবুল হবে কিনা গ্যারান্টি নাই। কবল করিয়া নেয়, কবল হয়। সত্যি একটা ঘটনা বলি, আমার ভাইয়ার আমি শেষ করার চিন্তা করেছি ইনশাআল্লাহ। আমাদের আলোচনা ভাইরা সুন্দর করে শুনে রাখো, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর বান্দা বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের সবার জানা আছে। আজকে আমি করলে মা বাবা খুশি হয়, মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল হয়, মা বাবা বদদোয়া করলেও তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেয়। আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি আসমানের নিচে জমিনের উপরে এমন একজন ব্যক্তি যার এই জবানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। ওই বান্দা হলো আল্লাহর ওলি বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি। ছোট মানুষ মা দেখা বাইজিদ অসুস্থ আমার দেহের ভিতর নাই, মা যখন এবার পানি আপনার করে ছোট্ট বাইজিদ ঘরের ভিতরে কলসির কাছে চলে গেছেন। কলসের কাছে গিয়ে দেখে হাড়ির ভিতরে পানির ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা ছোট্ট বাইজিদ মা চিন্তা করে, মা পানি চাইলো, আবদার করলো, মাকে পানি পান করাইতে হবে। গ্লাসটা হাতে লইয়া ঘর থেকে দৌড়াইয়া চলে গেছেন অন্যত্র পানি আনার জন্য। আল্লাহর বান্দা পানি লইয়া যখন দৌড়ে বাড়িতে আগমন করেছেন, বাড়িতে আসার পরে লক্ষ্য করে দেখে জনম দুঃখিনী মা আর জাগনা নাই। জনম দুঃখিনী মার চোখের ভিতরে নিয়ামতের ঘুম দিছে আমার আল্লাহ। আল্লাহর ওলি হাসান বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি পানির গ্লাসটা হাতে লইয়া মার শিওরে দাঁড়ায় আছি। মার শিওরে দাঁড়ায় আছে, চিন্তা করি আমি যদি পানির গ্লাসটা টেবিলে রেখে ঘুমায়া যাই, মা ডাক না পায়, যদি পানি না পায় মার কষ্ট হয়ে যাবে। এইটা চিন্তা করে বাইজিদ মুস্তাফি পানির গ্লাসটা হাতে লইয়া কেতাবেলাকে কোন শীতের দিনে শীতের ভিতর দাঁড়ায় আছেন। মার যখন শেষ রাত্রিতে আল্লাহ যখন
ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর ওলি ঘুম ভাঙার পরে তাকায় দেখি ছোট্ট সন্তান বাইজিৎ পানির গ্লাসটা হাতে লইয়া দাঁড়ায় আছে। মা ডাক দিয়া কয় বাইজিৎ কেন পানির গ্লাস রাইখা তুমি ঘুমাও নাই? ডাক দিয়া কয় মাগো আমি যদি বিছানায় ঘুমাই, তুমি যদি পানি যদি হাত দিয়া লাগাল না পাও, পানি তোমার কষ্ট হয়ে যায় মা। এই চিন্তা করলাম কখন মা জাগবে, কখন আবার পানি চাইবি। আমি যদি সঠিক সময় মাকে পানি না দিতে পারি বেয়াদবি হয়ে যাবে। এই জন্য সঠিক সময়ে তোমার হাতে পানি তুলে দেওয়ার জন্য আমি বাইজিৎ পানির গ্লাস লইয়া তোমার শিহরে আমি দাঁড়িয়ে আছি। একবার আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি মারহাবা? এ দুনিয়ার বান্দার আল্লাহর বান্দারা শোনো, নামাজ আদায় কইরা সন্তানের জন্য রব মালিকের কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আমার জন্য যা করলো আমি মা খুশি হয়ে গেলাম। আমি মা খুশি হয়ে তোমার কাছে দোয়া করি, আল্লাহ গো আমার থেকে তুমি অতীতের দপ্তরে নামটা লেখা আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের খাতায় নামটা লেখা দিয়েছে। বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে কি করে না? মুসলমান বাবাদের আমার জীবন থেকে আরো ছোট্ট একটা ঘটনা পাওয়া যায়। আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর তিনি হজ করার জন্য মক্কায় চলে যান। হজ করার শেষে আল্লাহর বান্দা বাইজিদ আসমানের মালিকের কাছে হাত তুলে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি সবার হজ কবুল করেছো কিনা? এই যুবক বন্ধুরা চমৎকার একটা পয়েন্টের আলোচনা এই জায়গায়। মা দোয়া করলো আল্লাহ কবুল কইরা নাই, মা বদদোয়া করলেও তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা নাই। আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ সম্পূর্ণ করিয়া ডাক দেয়া কয়, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আগমন করলো, এবছর কি সবার হজ তুমি কবুল করে নিয়েছো নাকি আল্লাহ আমাকে জানায় দাও। আল্লাহর ওলি যখন বলে আল্লাহ কবুল হয়েছে কিনা, আসমান থেকে তার ওলি বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বাইজিদ রে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজন ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি না। আল্লাহর ওলি শোনার পরে পাগল, ওই বান্দাকে কার হজ কবুল হয় নাই? ডাক্তার মালিক ওই বান্দাকে যার হজটা আল্লাহ তুমি কবুল করে নাই। এ মুসলমান আল্লাহর বান্দারা, যুবক বন্ধুরা, তোমাদের খিদমতে আমার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বাইজিদ রে একজন যুবক মক্কার একটা পাদদেশে পড়ে আছে, অমক পাহাড়ের পাশে, বাড়ি হলো শহরে। জোরে বলেন কোন শহরে? বলক শহরে। ওই যুবকের বাড়ি হলো বলক শহরে, নাম হলো মুহাম্মদ বিন হারুন। ওই মুহাম্মদ বিন হারুনের আমি হজ কবুল করি নাই, বলক শহর থেকে হজ করতে আসি। মক্কার পাদদেশে পাহাড়ের পাশে তিনি পড়ে আছেন, আমি কবুল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন কইরা ডাক দেয়া কয়, বাইজিদ বোস্তামি কি আমার আল্লাহ যখন এমনটা বলিয়া দেয়, বাইজিদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, আল্লাহর বান্দার কেন হজ কবুল হইল না? এই তিনি চলে গেছেন না। ওই পাহাড়ের পাদদেশে গিয়া লক্ষ্য করি আল্লাহর এক বান্দা যুবক পড়ে আছেন। আল্লাহর ওলি বাইজিদ যখন চলে গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বাইজিদকে দেখার সঙ্গে সঙ্গে মুহাম্মদ বিন হারুন ডাক দিয়া কয়, আপনি কি বাইজিদ বোস্তামি? আল্লাহু আকবার বলেন। আপনার নাম না বাইজিদ বোস্তামি, আপনি আল্লাহর ওলি, আপনি আমাকে দেখার জন্য এসেছেন, আমার হজ কেন কবুল হয় না এইটা শোনার জন্য এসেছেন। আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? যার হজ কবুল হয় না ওই বান্দা পড়ে আছে, তাকে দেখার জন্য আল্লাহর ওলি চলে গেছেন। আর যাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া কয়, তুমি বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি?
আমার হজ কবুল হয় নাই এইটা জানার জন্য তুমি এসেছো আমার কাছে শোনার জন্য। এইটা শোনার পরে আল্লাহর ওলি বাইজিদ আশ্চর্য হয়ে গেছে। আমি যে বাইজিদ, আমি আল্লাহর একজন ওলি বান্দা, আর তার হজ কেন কবুল হয় না শোনার জন্য এসেছি, সব আগে আগে আমাকে বলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর বান্দা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। আগ দিয়ে বলে, এ যুবক ভাই, তোমার বাড়ি বলো কেবলাহা, তোমার নাম মুহাম্মদ বিন বলহা, মুহাম্মদ সুন্নাহি, কত বছর হলো হজ করো? এই বছর প্রথম কয় বছর হলো, কেন তোমার হজ কবুল হয় না বলো? আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি শোনো, শুধু এই বছর নয়, এই বছর নয়, আজ থেকে দীর্ঘ 28টি বছর হজ করি, তা হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আমার হজ কবুল হয় না। প্রতি বছর করার পরে আমার জন্য আমার হজটা কবুল হয় না। হয় না, হয় নাই। আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আপনার জন্য আসি, কিন্তু আপনার হজটা কবুল হয় না। আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুন শোনো, আমার একদিন বাড়ির ভিতরে আমি দিলাম করলাম আসিরা হয়, সবটা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে স্ত্রীকে কিছু না বইলা মার কাছে গিয়া দুর্বল যেখানে সেখানে আঘাত করা হয়, মার গেলাম, মারে আঘাত করে দিলাম, মারে এক পর্যায়ে লাথি মারলাম কিছু বলা কথা বলার কারণে। মা আমার পড়ে গেল, পড়ে গেল, শুধু তাই নয়, পড়ে গেছে মা মাটিতে পড়িয়া, মা আমার নয়ন বইরা তাকাইয়া আছে। মা যেন আমার কি যেন বলবে, কি যেন বলতে চায়। এ বাবা, কারে তুই লাথি মারলি, কারে তুই আঘাত করলি, দিলি, করিস না। আমি মা কিন্তু তোরে একটা দিনের জন্যও কোল থেকে খাট থেকে তোরে ফালায় দেই না। আমি মা তোকে আপনাই মহব্বত করলাম, যদি ভাগে রান্না বান্না করি আর তুই যদি এক জায়গায় বসিয়ে কান্না করি, আমি মা তোরা শুধু করে নি একটা দিনের জন্য কিন্তু তোরে আমি মাটিতে ফেলা দেই না। তোরা আঘাত করিস না মা, সেই কারণে তুই আমার মাটি কি মুহাম্মদ বিন হারুন বলে, মা তোদের ইশারা কি আমার বলতে চাই কিন্তু কিছু বলে না। এক জায়গায় যদি আসবে আল্লাহর কাছে যাই দোয়া করেছে, শুনে না। আমার বলে তো আসতে বললেও তো একজন শুনে তিনি আমার আল্লাহ। একজন প্রিয় বান্দা আমার মনে হয় তাকে আর তুমি কষ্ট দিও না, তার হজ তুমি কবুল কইরা নাও, আমার কবুল কইরা নাও, তাকে মাফ কইরা দাও। জানা যায় আমার ভাইজিরে, আমার বন্ধুরে, দোয়া কবুল না করে পারলাম না, আমি মুহাম্মদ বিন হারুনের ইবাদত করলাম, তাকে আমি একটা শর্তের বিনিময়ে আমি কিয়ামতের ময়দানে এই যে মুহাম্মদ বিন হারুনকে আমি
জাহান্নামে নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ জোরে বলেন। জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামের আগুনের ভিতরে দগ্ধ করে জ্বলবে। মা আপনি আসেন, আপনার সন্তান মুহাম্মদের কারণ জাহান্নামের আগুনের মধ্যে চলে। আপনারা খুলিয়ে বলুন তো, কোন সন্তান যদি কষ্টের মধ্যে পড়ে যায়, আমার কলিজায় আঘাত লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন আব্দুল কাদের মধ্যে চলে মানুষকে লাগবে। আমার সন্তান মুহাম্মদ বিন আল্লাহ তুমি মাফ কইরা দাও, আমি মা আমি মাফ কইরা দিছি, আমি আল্লাহ মাফ কইরা ওই মরতি মুহাম্মদ বিন হারুনকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেব আমি আল্লাহ। হয়ে গেল বাইজি, ওই বাইজিটা বারে দেখে মার বদ্ধ হয়, তার ইবাদত কবুল হয় না। মা বদ্ধ করে আর বাবাকে কবুল করে গেছে না। আপনার যত কষ্ট করিয়া মাথার গাম পায় মা বাবা করতে করিয়া আসি, মা চায় না, আপনার চায় না, আপনার চায় না। আজকে মাহফিলের আয়োজন করা হলো, মাহফিলের চতুর্পাশ দিয়ে তোমার মা আর বাবার সন্তান রোহগুলা ঘোরাঘুরি করে আর তোমার রহমতের দিকে তাকায় রয়। আল্লাহর বান্দারা মা থেকে যাওয়া থেকে, বাবার থেকে যাওয়া থেকে, বাবার থেকে যাওয়া জমিন থেকে, বাবার থেকে যাওয়া আপুর থেকে, বাবার থেকে যাওয়া ভক্ত সম্পদ থেকে, মা আর বাবার থেকে আল্লাহর বান্দা সর্বপ্রথম আমার হাতে আমার জন্য 1000 টাকা, বাবার জন্য 1000 টাকা করবানা, আমার বড় মেহেরবানা আমার আল্লাহ দান করুন পয়সা কবরটাকে আমার আল্লাহ আলোকিত বানাইতে পারে কি পারে না? কালিমুল্লাহ আল্লাহু আকবার বলে না, আমার বন্ধু হবে তাকে আমি দুনিয়া দিতে চাই। তোমার বন্ধু যাও, তবে অমুক বাজারের ভিতরে চলিয়া যাও, হবে তোমার জান্নাতে বন্ধু। সুবহানাল্লাহ।